ডিসকাশন যেটা আজকে অনেকের মুখ থেকে বেরিয়ে এসেছে, যেটা একেবারেই প্রাধান্য দেওয়া হয় না, যে এটাকে কিন্তু আমাদের সার্ভাইভার সেন্ট্রিক করতে হবে জাস্টিস সিস্টেমটাকে। শুধু শাস্তি দেওয়া কিন্তু জাস্টিস সিস্টেমের উদ্দেশ্য না, এটাকে সার্ভাইভার সেন্ট্রিক করতে হবে। প্রথমত আই থিঙ্ক আমাদের সহবক্তা বলেছিলেন যে আইডেন্টিটি ডিসক্লোজ করে যে গণমাধ্যমে ছড়ানো হয় সার্ভাইভারদের ছবি, পার্সোনাল ডিটেলস, ফ্যামিলি ডিটেলস, এগুলোর বিষয়ে কিন্তু আইন আছে, আইন নাই যে তা না, এই বিষয়ে রায়ও আছে মহামান্য সুপ্রিম কোর্টে, কিন্তু এই রায়টা কেউ মানছে না। তো আমার অনুরোধ, আমাদের গণমাধ্যমের অনেকেই আপনারা আছেন যে রেসপন্সিবল জার্নালিজমও কিন্তু এই সমস্যাটা নিরসনে অনেক দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সো ওদিকেও কাইন্ডলি তাকাবে। তারপরে হচ্ছে রিহ্যাবিলিটেশন, কাউন্সেলিং, মেন্টাল হেলথ, এটার কথা আমরা বিশেষজ্ঞদের থেকে শুনেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সার্ভাইভার তাদের পুনর্বাসন, তারা যাতে সমাজে একটা ডিগনিফাইড এবং আগের মতো ফুললি ফাংশনাল ভাবে চলতে পারে, সেদিকে আমাদের তাকাতে হবে। সো মেন্টাল হেলথকে আমাদের প্রাধান্য দিতে হবে সার্ভাইভার্সদের ক্ষেত্রে। এবং আর বেশি সময় নেব না, আমি এতটুকুই বলবো যে সমস্যাটা এতই বেড়ে গেছে যে আমাদের হয়তো একটা ন্যাশনাল কমিশন গঠন করার সময় চলে এসেছে, যাদের দায়িত্ব হবে প্রথম দিকে প্রতিরোধের দিকে তাকানো, জনসচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করা, এখানে প্রাইভেট সেক্টরকে এনগেজ করা। অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশন আছে যারা কিন্তু এই সোশ্যাল অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনে আমাদের সহায়তা করবে। তাদের যে প্রোডাক্টসগুলো বিক্রি করছে সেটার সাথে যদি বার্তাও চলে যায়, কিছু হলেও কিন্তু লাভ হবে। সো একদিকে যেরকম এই কমিশনটা ন্যাশনাল অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনস করবে, ওইদিকে মনিটরিং করবে, প্রসিকিউশনের দিকে তাকাবে, ইন্টারমিনিস্টেরিয়াল কোঅর্ডিনেশনের সহায়তা করবে। সো এইভাবে আমরা যদি না আগাই একটা সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান নিয়ে, যে 5 বছরের মাথায় আমরা কমিয়ে এখানে আনবো, বা ধরেন 10 বছরের মাথায় আমরা কমিয়ে এখানে আনবো, তাহলে কিন্তু এই যে ফ্রম এক গোল টেবিল বৈঠক টু দ্য নেক্সট গোল টেবিল বৈঠক, এভাবে করলে কোনো লাভ হবে না। আমাদের একটা সুনির্দিষ্ট ন্যাশনাল অ্যাকশন প্ল্যান দরকার এই সমস্যাটা যদি অর্থবহভাবে আমরা কমাতে চাই। ধন্যবাদ।